আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব এটা হচ্ছে বীজগণিত। বীজগণিতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য ধাপ। যে বীজগণিত থেকে আমাদের 9-10 এ যে ম্যাথ গুলো দেখি আমরা ওগুলোর আজকে বেসিক নিয়ে আমরা দেখব ইনশাআল্লাহ। সেটা বীজগণিত বীজগণিত এমন একটা জিনিস আমরা অনেক কিছু ধরে নিই। আমরা দেখব যে অনেক সময় অঙ্কের ভিতরে ABCD লিখে রাখছে। ১ম আমাদের যখন আমরা পড়ছিলাম, আমি নিজে যখন পড়ছিলাম ABCD দেখে আমার কাছে অনেক কঠিন মনে হইতো। আয় হায়! অঙ্কের ভিতরে ABCD XYZ কেন লেখা রাখছে? আসলে খুব কঠিন মনে হয় এগুলা। আসলে বাস্তবিক অর্থে এটা খুবই সহজ একটা জিনিস। আ আমরা আজকে ওগুলোরই বেসিক দেখব ইনশাআল্লাহ, খুব সহজ। আমি একটা জিনিস ধরে নিলাম, ধরেন আমি একটি ধরি যে আমরা আজকে বীজগণিত করতেছি। বীজগণিত। ওকে? আমি ধরে নিলাম যে একটি কলার দাম বা একটি কলা, একটি কলার দাম আমি ধরে নিতে পারি টাকা। ঠিক না? আবার আমি আবার ধরে নিতে পারি একটি রুটি। ঠিক না? রুটির দাম ধরে নিলাম আমি টাকা। ওকে? এখন আমি ৫ টি কলা কিনে নিয়ে আসছি। আমি তাহলে যদি লিখি ৫ টি কলার দাম, ৫ টি কলার দাম কত হবে? 5 টাকা। আচ্ছা, এখানে 5 কেন লিখলাম? ধরেন আমি একটা কাজ করলাম কি যে আমি একটা দোকানে গেছি, দোকান থেকে কলা কিনে নিয়ে আসি। প্রত্যেকটা কলা ৳১০ করে। আমি ৫ টা কলা কিনছি। তাহলে কয় টাকার কলা কিনছি আমি? ৳৫০ র কলা কিনছি। কেমনে করে আমি ৳৫০ বললাম? যে আমি প্রত্যেকটা কলা ৳১০, তাই এটার সাথে ৫ গুণ করে দেন, তাইলেই হয়ে যাবে। ৳৫০। এই যে আমি ঠিক এই কাজটাই করছি। এখন যদি এমন হইতো প্রত্যেকটা কলা যদি ৳৫ করে হইতো, তাইলে আমি কি করতাম? ৫ টা কলা ৳২৫, মানে ৫ × ৫ = ২৫। মানে আমি কলার দামটা এখানে ধরেন জানি না। কিন্তু আমি যেহেতু ৫ টা কলা কিনছি, এখন এটার দাম যত এটার সাথে আমি যাকে গুণ করে দেব। আচ্ছা, এইখানে আমরা কোন চিহ্ন দেখতেছি না। আর 5 এর মাঝখানে এখানে যদি কোন চিহ্ন না দেখি তাহলে এখানে আছে গুণ। এখানে আমাদের গুণ চিহ্নটা আছে। আচ্ছা, যাই হোক। এখন আমি একটা কাজ করলাম। ধরেন আমাকে এখানে বলল ৩ টি রুটি ও ৪ টি কলা। ৪ টি কলার মোট দাম। ঠিক আছে? তাহলে এটার মোট দাম কত হবে? আমি একটা দোকানে গেলাম, ধরেন রুটি কিনছি, রুটিগুলো ৳১০ করে, আর ৪ টা কলা কিনছি, কলাগুলো ধরেন ৳৫ করে। তখন আমি হিসাব করি কি কলার যত দাম হইলো, রুটির যত দাম হলো টোটাল হিসাব করে যোগ করে ফেলি। ঠিক না? তাহলে আমি ৩ টি রুটি মানে আমি জানি কি আমাদের 3B, মানে একটা রুটি যদি টাকা করে হয় তাহলে ৩ টা রুটি কি হবে? 3B। আবার ৪ টা কলা। ৪ টা কলা মানে কি 4A, যেহেতু একটা কলা কি টাকা করে আমি ধরে নিছি। তাইলে আমি 4A এটাকে যোগ করে দিলাম। তাহলে মোট দাম যদি বলে ৩ টি রুটি আর ৪ টি কলার মোট দাম আমরা এভাবে করে যোগ করে খুব সহজে বের করে ফেলতে পারি। এখানে একটা কথা, এই যে A, B এগুলোকে আমরা কি ধরি? অনেক সময় X, Y দেখবো, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস M, N, O, P অনেক কিছু দেখবো। এই যে A, B, C, D এগুলাকে আমরা বলি চলক। এগুলোকে আমরা বলি চলক, বা অনেকে বলে কি এটাকে সহগ। সহগটা আবার ২ রকমের হয়। যেরকম এটা আমরা আক্ষরিক সহগ, সাংখ্যিক সহগ বলি আরকি। যেটা সংখ্যা দিয়ে হয়, যেরকম এর সহগ আমাদের 5 এর সহগ আবার কি? কিন্তু কিভাবে করে এর সহগ 5 কিভাবে? যে এটা আমাদের এটা সাংখ্যিক সহগ, আবার 5 এর সহগ কিভাবে? এটা আক্ষরিক, মানে এটা অক্ষর একটা। ওকে, যাই হোক, আমাদের এত কিছু না, আমরা নরমালি সহগ বলতে ওই জিনিসটাকে বুঝি যেটা সাথে থাকে। এটা সাথে থাকে। আর চলক বললে এই যে সবসময় এটা চলক বলবো। আচ্ছা, চলক সহগ নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। আমরা একটা জিনিস মনে রাখবো যে সহগ মানে কি আমাদের সহগ, এখন যখনই আমি সহগ বলবো নরমালি আমরা ধরে নিব এটা আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ মানে কি ABCD এগুলোকে আমি বুঝাইতেছি যদি আমি যখনই সহগ বলবো। আচ্ছা, ওকে। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সহগ যদি একই না থাকে তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না।
সহগ যদি একই না থাকে তাহলে আমাদের যোগ বিয়োগ করা যায় না। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি যে আমার এখানে 3b আর 4a আছে। অনেকে এই জিনিসটাকে ভুল করে যদি 3 আর 4 কে যোগ করে 7 লিখে দেয়, 7 লিখে ab লিখে দেয়, এই জিনিসটা কিন্তু আমাদের ভুল হবে। এই জিনিসটা আমাদের কি হবে? ভুল হবে। অনেকেই ভুলটা করে, এর জন্য দেখাইলাম। আমাদের সহগ এক না থাকলে, একই না থাকলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। মানে আমাদের চলক বা সহগ যেটাই বলি, ওইটাকে একই যদি না থাকে তাহলে যোগ বিয়োগ করা যায় না। আচ্ছা, এটা তো যোগ বিয়োগ করা গেল না। আচ্ছা, আমি যদি এরকম লিখতাম যে 3a প্লাস 4a, এটাকে কিন্তু সহজেই আমরা যোগ করে লিখে দিতে পারতাম 7a। এটা কিভাবে করে লিখতে পারতাম? আমি একই দোকান থেকে একই কলা 3টা কিনে নিয়ে আসছি, আবার কিছুক্ষণ পরে যা 4টা কিনে নিয়ে আসি, তাহলে আমি টোটাল কয়টা কলা নিয়ে আসছি? সেম ধরনের কলা, সেম দোকান থেকে আমি 3টা কলা নিয়ে আসছি একই দামে, আবার কিছুক্ষণ পরে যা 4টা কলা নিয়ে আসছি। তাহলে আমাকে যদি বলে আর তুমি কয়টা কলা নিয়ে আসছো, তাহলে আমি বলবো কি আমি 7টা কলা নিয়ে আসছি। ঠিক না? 7টা কলার টোটাল দাম কত আমি আছে না একবারে হিসাব করে বলে দিতে পারবো। ঠিক না? ইনশাআল্লাহ। মানে কি আমাদের যদি সহগ একই থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আমাকে বললো 7a মাইনাস 10a, এটা কত হবে? আমার এখানে সহগ একই দেখতেছি, তাহলে যোগ বিয়োগ করা যাবে। আমরা মনে হয় এর আগে দেখছিলাম যদি আর কি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হয়, মানে ভিন্ন ধরনের চিহ্ন থাকে আমাদের প্রথম দিকে লেকচারে। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে 7 থেকে আমরা বিয়োগ করব, তাহলে আমি 7, আমার ছোট সংখ্যা থেকে বিয়োগ করতে হয়, তাহলে আমি 7 থেকে গণনা শুরু করি, 8 9 10, মানে আমাদের বিয়োগফল কত আসে? 3। আর আছে না এখানে যেহেতু বড় সংখ্যা 10, তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা এটা বসবে, আর এখানে যে আমাদের এ ছিল সাথে এটাও বসে যাবে। আচ্ছা, মানে কি আমরা নরমালি যোগ বিয়োগটা করব, এটা বসায় দিব। আমাদের আগে তো যোগ বিয়োগ করে আসছি, সাথে সাথে আমরা কি করব যে এখানে যদি এ থাকে এ বসায় দিব, বি থাকলে বি বসায় দিব। তাহলে আমরা যদি এটা করতাম যে 5x প্লাস 2x, এটা কত হইতো? আমাদের যোগ করতে বলছে, তাহলে আমি লিখতাম কি 7x। আচ্ছা, কিন্তু আমাকে যদি এরকম দিত 5x প্লাস 2y, আমি কি এটাকে কি লিখবো? তাইলে এটাকে আর আমি কিছু লিখতে পারি না, এটাই এতটুকু পর্যন্ত আমাদের সমাপ্ত করতে হবে। আশা রাখি আমরা যোগ বিয়োগ বুঝতে পারছি, বীজগণিতে রাশি। ইনশাআল্লাহ এর নেক্সট ভিডিওতে আমরা গুণ দেখব।